সফলতার কারণ নির্ধারণ করেছেন। আমি তার প্রশংসা করি, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এই সাক্ষ্য তার দ্বারক্ষে দুনিয়ায় প্রকৃত সুখ এবং আখিরাতে মুক্তি দান করে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তিনি সৌভাগ্যবানদের নেতা এবং নারীদের আদর্শ। আল্লাহ তার প্রতি, তার পরিবার বর্গ, তার সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের প্রতি রহমত, শান্তি ও বরকত নাজিল করুন। অতঃপর হে আল্লাহর বান্দাগণ, আমি তোমাদের আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি, কারণ তাকওয়া সকল কল্যাণের চাবিকাঠি এবং সকল সুখের ভিত্তি। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই সুখ এক মূল্যবান লক্ষ্য যা প্রত্যেক মানুষ কামনা করে। আল্লাহ মানুষের স্বভাবেই সুখের প্রতি আকর্ষণ ও তা অর্জনের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছেন, কিন্তু প্রকৃত সুখ কেবল আশা আকাঙ্ক্ষার মাধ্যমে অর্জিত হয় না, বরং তা অর্জিত হয় সেই সব উপায় অবলম্বনের মাধ্যমে যা সুখের দিকে নিয়ে যায়। ইসলামী শরীয়ত আমাদের সেই পথ দেখিয়েছে, সুখের উপায়সমূহ নির্দেশ করেছে এবং সেগুলো গ্রহণ করতে উৎসাহিত করেছে। আর প্রকৃত সুখ কেবল ঈমান ও আনুগত্যের ফল। আল্লাহ তাআলা বলেন, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। হে মানুষ, সুখ এমন একটি লক্ষ্য যার ব্যাপারে সকল মানুষ একমত। প্রত্যেক ব্যক্তি সর্বত্র ও সর্বকালে এর সন্ধান করে, কিন্তু অনেকে সুখের প্রকৃত অর্থ বুঝতে ভুল করে, এর বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়। ফলে সুখের সন্ধান করতে গিয়ে তার সঠিক পথ হারিয়ে ফেলে এবং সুখের প্রকৃত কারণগুলো থেকে বিচ্যুত হয়ে যায়। প্রকৃত সুখের কোনো পথ নেই ঈমান ও সৎকর্ম ছাড়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ঈমানদার অবস্থায় সৎকর্ম করে, সেই পুরুষ হোক বা নারী, অবশ্যই আমি তাকে পবিত্র ও সুখময় জীবন দান করব। আর তারা যা করত তার উত্তম প্রতিদান অবশ্যই আমি তাদেরকে দিব। আর এর সম্পূর্ণ বিপরীত হলো, যে ব্যক্তি আল্লাহ ভীতি থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ আনুগত্য থেকে অহংকার বশত বিরত থাকে, সে দুর্ভাগা ও ব্যর্থ হয়। সে দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা ও ক্লেশের কাদায় নিমজ্জিত হয়। বিষণ্ণতা, অস্থিরতা, মানসিক চাপ, অশান্তি, উদ্বেগ, সংকীর্ণতা এবং শোক তাকে আচ্ছন্ন করে ফেলে। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে সংকীর্ণ জীবন, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। হে আল্লাহর বান্দাগণ, প্রকৃত সুখ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মনোনীত বান্দাদের জন্য বিশেষ সাহায্য ও তৌফিক। তখন মানুষের হৃদয় প্রশস্ত হয়, সে সন্তুষ্টি, প্রশান্তি, মানসিক স্বস্তি ও অন্তরের শান্তি অনুভব করে। সুখের সর্বশ্রেষ্ঠ কারণগুলো একটি হলো ঈমান ও সৎকর্ম। ঈমানের সুখ, সন্তুষ্টি, সফলতা ও নিরাপত্তার মূল ভিত্তি দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রে। এটি দুনিয়া ও আখিরাতের মুক্তির সর্ববৃহৎ মাধ্যম। এর মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়, দুশ্চিন্তা ও কষ্ট দূর হয়, বিপদ আপদ লাঘব হয়, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, গুনাহ ক্ষমা করা হয় এবং মর্যাদা উন্নীত করা হয়। আর যখন ঈমানের সঙ্গে মানুষের প্রতি সদাচরণ, উপকার করা এবং কল্যাণমূলক কাজ যুক্ত হয়, তখন তার সুখ অর্জনের অন্যতম প্রধান হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ঈমানদার অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী, অবশ্যই তাকে আমি পবিত্র ও সুখময় জীবন দান করব। আর তারা যা করত তার সর্বোত্তম প্রতিদিন অবশ্যই আমি তাদেরকে দিব। আল্লাহ বান্দাগণ, সুখের অন্যতম প্রধান কারণ হলো ফরজ ও ওয়াজিব ইবাদত সমূহ যথাযথভাবে পালন করা। এর শীর্ষে রয়েছে সালাত, যা বান্দা ও তার প্রতিপালকের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি অন্তরের প্রশান্তি, মানসিক স্বস্তি এনে দেয় এবং অশ্লীলতা ও অসৎ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে এবং যাকাত প্রদান করেছে, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সুখের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো সর্বদা আল্লাহর জিকির করা এবং কোরআন তেলাওয়াত করা। আল্লাহর স্মরণ ছাড়া হৃদয় কখনো প্রকৃত শান্তি ও প্রশান্তি লাভ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন,
যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণ যাদের হৃদয়ে প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় সমূহ প্রশান্তি লাভ করে। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য সুসংবাদ এবং উত্তম প্রত্যাবর্তন। পবিত্র কুরআন আল্লাহর বাণী, এটি সকল হেদায়েত ও সুখের উৎস। এতে রয়েছে অন্তরের রোগে আরোগ্য এবং মুমিনদের জন্য পথ নির্দেশ ও রহমত। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, তখন সে আমার হেদায়েত অনুসরণ করবে, সে পথভ্রষ্ট হবে না এবং দুর্ভাগ্যগ্রস্ত হবে না। আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে সংকীর্ণ জীবন, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। হে আল্লাহর বান্দাগণ, সুখের অন্যতম কারণ হলো তাকদীরের প্রতি ঈমান রাখা। এটি ঈমানের একটি মৌলিক স্তম্ভ এবং ইসলামী আকীদার অন্যতম ভিত্তি। এর ফল হলো বিপদের ধৈর্য ধারণ করা, আল্লাহ যা নির্ধারণ করেছেন তাতে সন্তুষ্ট থাকা, অসন্তোষ ও স্থিরতা থেকে বিরত থাকা এবং অন্তরের শান্তি ও প্রশান্তি করা। আল্লাহ তাআলা বলেন, যাতে তোমরা যা হারিয়েছ তার জন্য অতিরিক্ত দুঃখ না করা এবং তিনি তোমাদের যা দিয়েছেন তার জন্য অহংকারে উল্লাসিত না হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার উপকারে আসে তার জন্য চেষ্টা করো, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং দুর্বল হইও না। যদি তোমার উপর কোনো বিপদ আসে তবে বলো না আমি যদি এমন করতাম তবে এমন হতো, বরং বলো এটি আল্লাহ নির্ধারণ, তিনি যা ইচ্ছা তাই করেন, কারণ যদি শব্দটি শয়তানের কাজের দরজা খুলে দেয়। আমি বিচারিত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের উপর যে কোনো বিপদ আসে তা আমি সৃষ্টি করার আগেই এক কিতাবে লিপিবদ্ধ রয়েছে, নিশ্চয়ই এটি আল্লাহর জন্য অতি সহজ। আল্লাহ আমাকে ও আপনাদেরকে মহিমান্বিত কোরআনের মাধ্যমে ওয়াফাত দান করুন এবং এতে যে আয়াতসমূহ ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ রয়েছে তার দ্বারা আমাদের সবাইকে উপকৃত করুন। আমি যা বললাম তা আপনারা শুনলেন। আমি আল্লাহর কাছে আপনাদের এবং সকল মুসলমানদের সকলের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল অতি দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার অনুগ্রহের কারণে, তার তৌফিক ও অসীম অনুগ্রহের জন্য আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি তার মহান মর্যাদার স্বীকৃতি স্বরূপ এই সাক্ষ্য দিচ্ছি। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি মানুষকে আল্লাহর সন্তুষ্টির দিকে আহ্বান করেছেন। আল্লাহ তার প্রতি, তার পরিবারবর্গ ও সাহাবীগণের প্রতি অজস্র শান্তি ও বরকত বর্ষণ করুন। হে আল্লাহর বান্দাগণ, সুখ কেবল ধন সম্পদ, বিলাসিতা, প্রবৃত্তির অনুসরণ, বুক বিলাস কিংবা শরীরের আরামের মাধ্যমে সীমাবদ্ধ নয়। প্রকৃত সুখ হল হৃদয়ের প্রশান্তি, আত্মার শান্তি এবং অন্তরের পবিত্রতা। এই সুখের অভাব দুনিয়া ও আখিরাত উভয় জীবনে স্থায়ী হয়। হে আল্লাহর বান্দাগণ, যে বিষয়গুলো মানুষকে সুখ থেকে বঞ্চিত করে তার মধ্যে সবচেয়ে বড় হলো হৃদয়ের রোগসমূহ, যেমন হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার ও লোক দেখানো, রিয়া। কারণ হৃদয় শরীরের অধিপতি, ঈমানের কেন্দ্র এবং সুখের উৎস। হৃদয় যদি সৎ হয় তবে সমগ্র দেহ সৎ হয়, আর যদি নষ্ট হয়ে যায় তবে সমগ্র দেহ নষ্ট হয়ে যায়। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জেনে রাখো শরীরে একটি মাংসপিণ্ড রয়েছে, যদি তা সঠিক হয় তবে সমগ্র দেহ সঠিক হয়, আর যদি তা নষ্ট হয়ে যায় তবে সমগ্র দেহ নষ্ট হয়ে যায়। জেনে রাখো সেটি হলো হৃদয়। সুখের আরেকটি প্রতিবন্ধক পথ হলো দায়িত্ব অবহেলা করা, হারাম কাজে লিপ্ত হওয়া এবং প্রবৃত্তি ও বিভ্রান্তিকর বিষয়ের পিছনে ছুটে চলা। এগুলো হৃদয়কে কঠিন ও অন্ধকারাচ্ছন্ন করে, মানুষকে কল্যাণ থেকে বঞ্চিত করে এবং দুশ্চিন্তা, কষ্ট, নিঃসঙ্গতা ও অনুশোচনার কারণ হয়। আল্লাহ তাআলা বলেন, যারা মন্দ কাজ করেছে তারা কি মনে করেছে আমি তাদেরকে তাদের সমান করে দেব? যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জীবন ও মৃত্যু কি এক সমান হবে? তারা কোথায় না মন্দ বিচার করছে। হে আল্লাহর বান্দাগণ, সুখ নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ হলো আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করা, তার রহমত থেকে নিরাশ হওয়া, তার অনুগ্রহ থেকে হতাশ হওয়া, কুমন্ত্রণা ও কুসংস্কারের কাছে আত্মসমর্পণ করা, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় ও দুশ্চিন্তায় ভোগা এবং নিয়ামত হারানোর আশঙ্কায় অস্থির থাকা। অতএব আল্লাহ সম্পর্কে উত্তম ধারণা রাখো, কারণ মুমিন জানে আল্লাহর প্রতিটি সিদ্ধান্তই তার জন্য কল্যাণকর। আর এই বৈশিষ্ট্য কেবল মুমিনেরই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রাস্তায় সত্যি আশ্চর্য
আশ্চর্য, তার প্রতিটি বিষয়ে কল্যাণকর। যদি সে সুখ লাভ করে তবে আল্লাহর শুকরিয়া আদায় করে سعادة تمثل আর তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে বিপদে পড়ে তবে ধৈর্যের ধারণ করে, এটিও তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম। হে আল্লাহর বান্দাগণ, সুখ থেকে বঞ্চিত হওয়ার আরেকটি বড় কারণ হলো সময়ের অপচয়, দায়িত্ব অবহেলা, অনর্থক বিনোদনে ডুবে থাকা এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটো ছোটো ভিডিও ও বিভিন্ন কন্টেন্ট আসক্তি যা মূল্যবান সময় নষ্ট করে, মনোযোগ নষ্ট করে, একাগ্রতা কমিয়ে দেয় এবং দুশ্চিন্তা, উদ্বেগ, বিষণ্ণতা ও মানসিক অবনতির কারণ হয়। অন্যদের সঙ্গে অযথা তুলনা করতে করতে মানুষের অন্তরের প্রশান্তি নষ্ট হয়ে যায় এবং সন্তুষ্টি ও তৃপ্তির স্বাদ হারিয়ে ফেলে। حيث الله وكارمون باش অতএব হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করো, সুখকে তার প্রকৃত পথ ছাড়া অন্য কোথাও অনুসন্ধান করো না। এমন দরজায় সুখ খুঁজো না যা কখনো প্রকৃত সুখের দিকে পৌঁছে দেয় না। এতে কেবল সুখ থেকে আরও দূরে সরিয়ে যেতে হয়। প্রকৃত সুখের পথ হলো আল্লাহর কিতাব দৃঢ়ভাবে ধাক্রে ধরা এবং তার রাসূল ইসলামের আদর্শ অনুসরণ করা, কেননা এই দুটোর মধ্যেই রয়েছে হিদায়াত, রহমত ও যথেষ্ট কল্যাণ। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা কথা শুনে তার উত্তম দিক অনুসরণ করে, তারাই আল্লাহ হেদায়েত প্রাপ্ত এবং তারাই জ্ঞান বিবেক সম্পন্ন। এরপর তোমরা সেই নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করো যারা প্রতি দুরূদ পাঠানোর নির্দেশ আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ومماتهم ইচ্ছে আল্লাহ ও ফেরেশতাগণ নবীর প্রতি দুরূদ পাঠান। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম পাঠাও। হে আল্লাহ আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবার والقنوط ও সকল সাহাবীর প্রতি রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন। তার খোলাফায়ে রাশিদিন এবং কিয়ামত পর্যন্ত তাদের উত্তম অনুসারীদের প্রতিও আপনি সন্তুষ্ট থাকুন। وترقب হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের সম্মান দান করুন। আপনার একত্রবাদী বান্দাদের সাহায্য করুন। আমাদের এই দেশকে নিরাপদ, শান্তিপূর্ণ, স্থিতিশীল রাখুন এবং সকল মুসলিম দেশের উপর নিরাপত্তা ও শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের দেশে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি স্থায়ী করুন। সকল কল্যাণ থেকে একে রক্ষা করুন এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের চক্রান্ত থেকে হেফাজত করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের সীমান্ত রক্ষা করুন। আমাদের সীমান্ত রক্ষী সৈনিকদের তৌফিক দান করুন। তাদের লক্ষ্যভেদ সঠিক করুন, তাদের পদক্ষেপ দৃঢ় রাখুন, তাদের আমাদের জন্য মজবুত ঢাল বানিয়ে দিন এবং তাদের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করুন। أبرز العوائد التي হে আল্লাহ, মুসলিমদের অবস্থা সংশোধন করুন, তাদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করুন এবং সত্যের উপর তাদেরকে ঐক্যবদ্ধ করুন। হে আল্লাহ, আমাদের দেশকে নিরাপদ রাখুন, আমাদের শাসক ও দায়িত্বশীলদের সংশোধন করুন। হে আল্লাহ, দুই পবিত্র মসজিদের খাদিমকে আপনার তৌফিক দান করুন, আপনার সাহায্য তাকে শক্তিশালিত করুন এবং তাকে সুস্বাস্থ্য ও কল্যাণের পোশাক পরিয়ে দিন। হে বিশ্বজগতের প্রতিপালক, আল্লাহ তাকে এবং তার যুবরাজকে আপনার সন্তুষ্টির কাজে তৌফিক দিন। এই দোয়া শ্রবণকারী আমার কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, আমাদের তোবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তোবা কবুলকারী পরম দয়ালু। হে আল্লাহ, মুসা সাল্লাম তার পবিত্র পরিবার ও তার সম্মানিত সাহিবদের প্রতি রহমত, শান্তি ও বর্ষণ করুন। আর আমাদেরকেও তাদের সঙ্গে আপনার অসীম রহমত হিসাব করুন। এই মাকরুব শানি এই কম বেশি